বেশি আসলে যদি বলি ভোগান্তিতে পড়েছেন এই বক্ষব্যাধিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। এখন কিন্তু আসলে শিক্ষার্থীদের যে একটা দাবি যে তাদের বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেটি তারা মেনে না নেওয়া পর্যন্ত, সরকার পক্ষ থেকে মেনে না নেওয়া হলে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এই যে আমরণ অনশনে তারা আজকে বসেছেন এই মহাখালী রেলগেট এলাকায়, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন না, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। ছাত্রদের যে আন্দোলন চলছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেই স্লোগানকে ঘিরে চারিদিকে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা যথাযথ সম্ভব চেষ্টা করে যাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে জনসাধারণের চলাচলে কিছুটা হলেও দুর্ভোগ কমানোর তারা চেষ্টা করছেন। এবং এই এই মহাখালী রেলগেটে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। সোহাগ, আমার কাছে থেকে মহাখালী রেলগেট এরিয়া থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। কারণ আমার ভাই শহীদ মামুনের জীবনের বিনিময়ে যে সরকার, সেই সরকারের কারো কাছে সেখানকার একটা শিক্ষার্থীর জীবনের মূল্য নেই। নতুন কোন ধন্যবাদ আপনাকে। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা ৪০টি খিত্তায় অংশগ্রহণ করেছেন। দাওয়াতের মাধ্যমে ইসলামের শান্তির বার্তা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ।